Dear aspirants, welcome to our YouTube channel. তোমরা যারা ডিফেন্স জব করার জন্য চিন্তা ভাবনা করছো, এখনো যাদের বয়স 18 বছর হয়নি বা যাদের 18 থেকে 23-এর মধ্যে বয়স আছে, দুই একবার এসএসসি জিডি এক্সাম দিয়েও অকৃতকার্য হয়েছো, তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি এবং খবর নিয়ে এসেছি, যেটা 2025-এর এসএসসি জিডির ক্যালেন্ডার রিসেন্টলি রিলিজ হয়েছে। এখন থেকে অনেক সময় আছে, সুতরাং এখন থেকে যদি প্রিপারেশন নাও, সঠিকভাবে নাও, তাহলে ডি এসএসসি জিডি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে 8টা ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট হয়, ট্রেডের রিক্রুটমেন্ট হয়, সেই পরীক্ষায় সাফল্য নিশ্চিত। সুতরাং এখন থেকে সঠিক পদ্ধতিতে প্রিপারেশন নিতে হবে। দেখো, আমি এই পরীক্ষাটা এসএসসি জিডি পরীক্ষাটা কবে হবে, তোমরা অনেকেই হয়তো এসএসসি জিডি সম্পর্কে ধারণা আছে বা আর্ট বাহিনী, সুতরাং আমি এখানে ডিটেলস এসএসসি জিডি সম্পর্কে কিভাবে এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয় সে সম্পর্কে বলি, এবং 2025-এর এসএসসির যে নিউ ক্যালেন্ডার রিলিজ হয়েছে সেটা সম্পর্কেও বলবো। এসএসসি জিডির ফুল ফর্ম হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন জেনারেল ডিউটি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা রিক্রুটমেন্ট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন হচ্ছে সর্বভারতীয় এক্সামগুলো কন্ডাক্ট করে। এই পরীক্ষা আমি যেটা বলছি এটা মেনলি স্ট্যান্ডার্ড 10th স্ট্যান্ডার্ড লেভেলের, অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করে গেছো তারাই হচ্ছে এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হবে, এবং মিনিমাম বয়স হতে হবে 18 বছর। যারা মাধ্যমিক অ্যাপেয়ার করছো কিন্তু 18 বছর বয়স আছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাশ হতে হবে। এই প্রথমে অ্যাপ্লিকেশন করতে হয়, এবং নির্দিষ্ট ডেট অনুযায়ী এক্সাম হয়। এক্সাম হওয়ার পরে প্রথমে এখন রিটেন এক্সাম হয়। রিটেন এক্সাম এর এক্সাম প্যাটার্নটা বলছি। রিটেন এক্সামে তোমার টোটাল কোশ্চেন থাকবে হচ্ছে 80টি কোশ্চেন থাকে, ঠিক আছে? এবং প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে যে ভ্যালু থাকে সেটা 2 মার্কস থাকে, তাহলে 80টা কোশ্চেনের জন্য টোটাল মার্কস হচ্ছে 160। এবং নেগেটিভ মার্কিং থাকে 1/4। ঠিক আছে, 4টি কোশ্চেন নেগেটিভ মার্কিং 1/4 25% হচ্ছে নেগেটিভ মার্ক, অর্থাৎ 4টে কোশ্চেন, যদি একটা কোশ্চেন ভুল করো তাহলে হচ্ছে 0.5, অর্থাৎ আহ, মানে 1/2 মার্কস কাটা যায়। ঠিক আছে, এবার রিটেন এক্সামিনেশনের যে 80টি কোশ্চেন থাকে, এই কোশ্চেনগুলো মেনলি 4টে ক্যাটাগরির থাকে। এই 4টে ক্যাটাগরি কি? এক হচ্ছে ম্যাথ। ম্যাথ ম্যাথ এই ম্যাথ বা অ্যারিথমেটিক, এটা হচ্ছে 10th স্ট্যান্ডার্ডের হয়, মাধ্যমিক লেভেলের ম্যাথ হয়। এবং জিআই থেকে বা জেনারেল ইন্টেলিজেন্স থেকে থাকে 20টি কোশ্চেন, 40 মার্ক। এবং জেনারেল নলেজ, জিকে থেকে জেনারেল নলেজ, তার মধ্যে সায়েন্স জিকে থাকবে, এমনি জিকে থাকবে, ইতিহাস ভূগোল এসবও থাকবে। এছাড়াও হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন থাকে। এই মিলে হচ্ছে 20টি কোশ্চেন থাকে, 40 মার্ক। আর থাকে হচ্ছে 20 মার্কের থাকে, সরি, 20টি কোশ্চেন থাকে ইংলিশ অথবা হিন্দি। যারা ইংলিশে কমফোর্টেবল তারা ইংলিশটা করবে, ইংলিশ গ্রামার পোর্শন থেকে, অথবা যারা হিন্দিতে কমফোর্টেবল হিন্দি গ্রামার থাকবে। এবং বাকি যে 3টি 60 মার্কের বা 3টে ক্যাটাগরির, এগুলো বাংলায় পরীক্ষা হয়। অর্থাৎ তুমি 60 মার্কের হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে পরীক্ষা দিলে বাংলায় দিতে পারছো, এবং বাকি যে 20টি কোশ্চেন সেটা হিন্দি অথবা ইংলিশ তোমাকে আগে থেকেই বাছাই করে নিতে হবে। এবং পরীক্ষা হয় কি ধরনের? অনলাইন বেসড অনলাইন পরীক্ষা হয়। অনলাইন পরীক্ষা হওয়ার পরে অনেকগুলো শিফটে এক্সাম হয়, এবং এই শিফটে এক্সাম হওয়ার পরে, কমপ্লিট হওয়ার পরে, তার কিছুদিন বাদেই হচ্ছে মেরিট লিস্ট হয়। এক্সামের
যে মেরিট লিস্ট হয় যারা হচ্ছে ফিজিক্যালের জন্য ডাক পায়। ঠিক আছে? ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল এবং স্ট্যান্ডার্ড টেস্ট এবং এফিসিয়েন্সি টেস্ট। সেই ক্ষেত্রে প্রথমে শারীরিক মাপজোক হয়। মাপজোকের ক্ষেত্রে উচ্চতা হাইট হতে হয় 170 সেন্টিমিটার। মিনিমাম হাইট 170 সেন্টিমিটার হতে হবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি এসটি এবং ট্রাইব শিডিউল মানে আদার্স যারা হচ্ছে হিলি এরিয়া তারা হচ্ছে হাইটে ছাড় পান। কিন্তু সবারই 170 সেন্টিমিটারই হাইট হতে হয়। 169 বলে কিন্তু 170 সেন্টিমিটারের নিচে হলে আহ মানে নেয় না অ্যাকচুয়ালি। তার জন্য যাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে যাদের 169 সেন্টিমিটার আছে তারা একটু চেষ্টা করলে 170 সেন্টিমিটার হাইট 1 সেন্টিমিটার বাড়ানো যেতেই পারে। সুতরাং এখন থেকে যে সময় আছে চেষ্টা করতে হবে। এবার হাইট হওয়ার পরেই হচ্ছে মানে মেজারমেন্ট টেস্ট হওয়ার পরে আর বুকের যে ছাতি এটা টেস্ট হয়। এটা 80 সেন্টিমিটার নর্মাল অবস্থায় এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে। ঠিক আছে? অর্থাৎ এক্সপানশন অবস্থায় 85 সেন্টিমিটার। শারীরিক মাপজোকের পরে হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা রান। রান থাকে 5 কিলোমিটার, অর্থাৎ 5000 মিটার রান হয়। টোটাল টাইম থাকে 24 মিনিট। এটাও খুব একটা কঠিন নয়, যারা প্র্যাকটিসের মধ্যে থাকবে তারা হচ্ছে 5 কিলোমিটার রান 22 মিনিটের মধ্যেই কমপ্লিট করে দিতে পারবে। আমাদের যারা স্টুডেন্ট আছে, আমাদের রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার আছে, এখানে প্রতি বছরই বেশ কিছু ছেলে হচ্ছে পাশ করে, অনেকেই পাশ করে। আমাদের সেন্টার যথেষ্ট ছোট কিন্তু সেই অনুযায়ী আমাদের হচ্ছে মানে সাকসেসের হার অত্যন্ত ভালো। আমাদের এখানে রানে কেউ অ্যাকচুয়ালি কেউ ফেল করে না এবং রিটেনেও খুবই মানে খুব কমই হচ্ছে বাদ পড়ে। যাই হোক, রিটেন হওয়ার পরে ফিজিক্যাল টেস্ট বললাম। ফিজিক্যাল টেস্টের মানে রান 5 কিলোমিটার কমপ্লিট করতে পারলে তারপরেই হচ্ছে মেডিকেলের জন্য ডাক হয়। মেডিকেলে ওই দিনই মানে অনেকে ডাইরেক্ট ফিক্সড হয় অথবা পরের দিন বা নির্দিষ্ট ডেটে মেডিকেল হয় এবং ডাইরেক্ট ফিট হলে রিমেডিকেল দেয়। রিমেডিকেলের সময় বা মেডিকেলের সময় যে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা অবশ্যই আমি অন্য ভিডিওতে বলবো। বিশেষ করে মানে আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে যেতে হবে। তোমরা অনেকেই জানো এখানে রিটেন মেডিকেল টেস্টে হচ্ছে একদম হচ্ছে কি বলবো আন্ডারওয়্যার পরিয়ে বসে দেবে এবং সমগ্র শরীরের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ চেক হবে। বিপি টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু, চোখের টেস্ট, সেটা মেডিকেলের টেস্ট আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেব। এবার মেডিকেল টেস্টের পরে আবার একটা মেরিট লিস্ট হবে। ঠিক আছে? এই মেরিট লিস্টে হচ্ছে এটা হচ্ছে মানে ফাইনাল মেরিট লিস্ট। মেডিকেলে যারা হচ্ছে ফিট হলো এবং সেই ফাইনাল মেরিট লিস্টে যারা মানে পাশ হয়ে যাবে, কাট অফ মার্কের বেশি থাকবে, তারাও চাকরি পেয়ে যাবে। এবং এটা হচ্ছে বিভিন্ন জোন ওয়াইজ বা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ভ্যাকেন্সি গুলো থাকে। বর্ডার ডিস্ট্রিক্ট বা নকশাল এরিয়া এসব ক্যাটাগরি থাকে। সেই হিসাবে চারটে সরি আট সাধারণত আটটা আহ, ইয়েতে ট্রেডে রিক্রুটমেন্ট হয়। এগুলো হচ্ছে এসএসবি, ঠিক আছে, সশস্ত্র সীমা বল, সিআরপিএফ, ঠিক আছে, তারপরে আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ, আসাম রাইফেল, এইসব রেজিমেন্টের রিক্রুটমেন্ট গুলো হয়। তো এখানে দেখো 2025-এর যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটা কি আছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 2025-এর 11ই নভেম্বর থেকে। 2025-এর 11ই নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 2025-এর 15ই ডিসেম্বর। অনলাইন ফি পেমেন্ট করা যাবে 16 তারিখ পর্যন্ত, ডিসেম্বর মাসের 16 তারিখ পর্যন্ত 25-এর। এবং যদি কোনো ভুলভ্রান্তি ফর্ম ফিল আপে ভুলভ্রান্তি থাকে 5ই জানুয়ারি থেকে 7ই জানুয়ারি 2026-এর মধ্যে কারেকশন করা যাবে। এই ডেটগুলোতে মানে 5, 6, 7 এই 3 দিন কারেকশন করা যাবে। এবং কম্পিউটার বেসড এক্সাম শুরু হবে মার্চ মাস থেকে। মার্চ মাসে শুরু হবে, এপ্রিল পর্যন্ত চলতে হবে। এটা তো হচ্ছে 2026-এর। সিলেকশন প্রসেস তো আমি আগেই বললাম। যাই হোক, আমাদের নিজস্ব একটা রেসিডেন্সিয়াল কোচিং সেন্টার আছে। এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে।
এবং আমরা আমাদের টিচার আছে এবং যারা অত্যন্ত গাইডেন্সের মাধ্যমে আমরা হচ্ছে দেখাশোনা করি এবং আমরা পড়াই। আমাদের কোচিং সেন্টারটি চাঁদপাড়াতে, উত্তর চব্বিশ পরগনা, এবং এটা গভর্নমেন্ট মানে রেজিস্ট্রেশন যুক্ত কোচিং সেন্টার। তোমাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই এসে দেখতে পারো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থেকো। আগামী দিনের জন্য সাকসেসের অপেক্ষা রইলাম। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো বা না করো, তোমরা সাফল্য পেলেই আমাদের আনন্দ। আমাদের পশ্চিমবঙ্গ থেকে সফল হবে, এটাই আমাদের বড় পাওনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।